আজকে আপনারা দেখবেন ক্লিপ আর্ট। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিপ আর্ট এর ব্যবহার। তো এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস। আগে যখন ইন্টারনেট ছিল না তখন বিভিন্ন ছবি নিয়ে কাজ করতে হতো। তো এটা মূলত ছবির একটা সংগ্রহ, যেখানে অনেকগুলো ছবি আছে, সেখান থেকে ছবিগুলো নিয়ে কাজ করতে হতো। তো আমরা প্রথমে ক্লিপ আর্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ডান পাশে দেখেন ক্লিপ আর্ট একটা ডায়লগ বক্স আসছে। এখানে সার্চ ফর, এখানে আপনি লিখে সার্চ করতে পারেন ছবি। তো এখানে লেখা আছে ম্যান, এটা আমি চেঞ্জ করব। এখানে লিখলাম ফ্লোয়ার। তারপরে হচ্ছে সার্চ ইন, কোথায় সার্চ করবেন, আমি এভরিহোয়ার দিলাম, মানে সব জায়গাতেই। তারপর হচ্ছে আপনি একটা একটা করে টিক দিয়েও দেখতে পারেন। এরপর হচ্ছে রেজাল্টস শুড বি, এখানে দিলাম অল মিডিয়া টাইপস, সব ধরনের মিডিয়াতে সার্চ দিব। তো এখন গো, এখানে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পরে দেখে এখানে ফ্লোয়ার আসছে। তো এখান থেকে টান দিয়ে এইভাবে ছবিটা নিতে হবে। নেওয়ার পর দেখেন এই ছবিটা আমি আর নড়াতে পারবো না। তো এই ছবিতে ক্লিক করলে একটা অপশান আসবে, সেটা হচ্ছে ফরম্যাট। বাম থেকে ডান পর্যন্ত যতগুলো অপশান আছে সবগুলো অপশান দিয়ে এই ছবিতে কাজ করতে পারবেন। তো এই যে দেখেন আমি এই ছবিটা আমি আর নড়াতে পারতেছি না। তো এটা করার জন্য প্রথমে এই ছবিতে ক্লিক করতে হবে, এরপর ফরম্যাটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডান পাশে টেক্সট র্যাপিং, এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে বিহাইন্ড দ্য টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করব। তাহলে আমি এই ছবিটা যেখানে সেখানে নড়াতে পারবো। তো আমি এইভাবে এই টান দিয়ে ছবিটা বড় করতে পারি, এভাবে ঘোরাতে পারি। এখানে যখন এই অ্যারো চিহ্ন আসবে তখন ডান দিকে বাম দিকে ঘোরাতে পারি। এইভাবে জাস্ট কার্সরটা ধরে রাখলে যখন অ্যারো চিহ্ন আসবে তখন ঘুরতে পারবেন। আবার ক্লিক করলাম ছবিতে। তো এই অনেকগুলো অপশন আছে, এগুলো পরে দেখব। আমরা এক পাশ থেকে শুরু করি। এখানে দেখেন প্রথমে হচ্ছে ব্রাইটনেস। ব্রাইটনেস মানে হচ্ছে উজ্জ্বলতা। প্লাস যত দিবেন তত সেই ছবিটা সাদা হবে, আর মাইনাস দিলে কালো হবে। আর নর্মাল হচ্ছে জিরো, জিরোতে ক্লিক করলে নর্মাল আগে যা ছিল সেটাই থাকবে। আমি যদি প্লাস দিই, দেখেন +20 দিলাম, +30 দিলাম, +40 দিলাম, তাহলে সাদা হচ্ছে ছবি। আর -10 দিলাম, দেখেন কালো হচ্ছে। -20 কালো, -40 সবচেয়ে বেশি কালো, এইভাবে। অর্থাৎ এটা হচ্ছে উজ্জ্বলতা। তো আমি নর্মাল দিলাম। এরপর পিকচার কারেকশান অপশানস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান আছে ফরম্যাট পিকচারের আন্ডারে। তো এখানে ফিল এ ক্লিক করলাম। ফিল কয়েকটা ভাবে হতে পারে। নো ফিল, তাহলে কোনো ফিল করা যাবে না। সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, আর হচ্ছে পিকচার ফিল। তো এই পাশে আপনি এই অপশান যেগুলো আছে সেগুলো ক্লিক করে দেখতে পারেন। আমরা লাইন কালার ফিল করব। তো ক্লিক করলাম হচ্ছে কালার, লাইন কালারে। এখানে লাইন কালার 3টে অপশান আছে। নো লাইন, এটা যদি দেন তাহলে কোনো লাইন হবে না। সলিড লাইন দিলে টান হবে, এই যে চারপাশে আপনার টান হবে। তারপর হচ্ছে এখান থেকে দেখেন আমি একটা কালার দিয়ে দিব, হলুদ কালার দিলাম। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, এটা দিলে আস্তে আস্তে এটার উজ্জ্বলতা কমে যাবে। ক্লোজ করলাম। এই যে দেখেন ছবির চারপাশে হলুদ টান হয়েছে, অর্থাৎ হলুদ কালার হয়েছে। তো এটা আমি বড় করলে আপনি বুঝতে পারবেন, হয়তো বা দেখতে পারতেছেন না। এই যে আমি পিকচার বর্ডার এখানে আসবো, আসার পরে এই যে ওয়েট, এটা মোটা দিলে মোটা হবে আর কি। এই যে দেখেন এবার আপনি আপনি হচ্ছে হলুদ কালার খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন, এবং চারিদিকে মোটা বর্ডার হয়েছে। এটাই হচ্ছে লাইন। তো আবার আমি লাইট কালার আসলাম, আসার পরে এখান থেকে আমি আরেকটা কালার, যে কোনো কালার দিতে পারি। এরপর ক্লোজ করব। যে কালারে ক্লিক করব সেই কালারটা নিয়ে নিবে। আমি আবারও পিকচার কারেকশন অপশান এখানে আসলাম। লাইন কালার হয়ে গেল।
রিসেট পিকচার দিলে আগে যেরকম পিকচারটা ছিল ঠিক সেরকম হবে। এবার লাইন স্টাইল, আমি আর পিছন দিকে যাব না, এই জন্যে ক্লোজ না করে এখান থেকেই কাজ করব। বারবার ঘুরে আসতে হচ্ছে আমার ব্রাইটনেস থেকে। তো লাইন স্টাইল, এখানে উইডটা বাড়াবো, দেখেন লাইন মোটা হচ্ছে। তারপর হচ্ছে কম্পাউন্ড টাইপ, তাহলে কীরকম ধরনের এই লাইনটা হবে সেরকম। তারপর ড্যাশ টাইপ মানে হচ্ছে কত ফাঁক ফাঁক হবে সেটা দেখাচ্ছে। তারপর ক্যাপটা কীরকম হবে, গোল হবে না চারকোনা হবে না ফ্ল্যাট হবে। তো এই যে দেখেন রাউন্ড দিলাম গোল হলো, ফ্ল্যাট দিলে এরকম ফ্ল্যাট হবে। এবার ক্লোজ করব না, এবার শ্যাডো দেখব। শ্যাডো মানে হচ্ছে ছবির সাথে ছায়া থাকবে। তো শ্যাডো প্রিসেট দিলে এখানে এই যে নো শ্যাডো, তারপরে নো শ্যাডো দিলে কোনো শ্যাডো হবে না, আউটার দিলে বাইরে শ্যাডো হবে, ইনার দিলে ভিতরে শ্যাডো হবে, আর পার্সপেক্টিভ দিলে হয়ে বাঁকা করে শ্যাডোটা হবে আর কি। তো আমি এটাতে ক্লিক করলাম, দেখুন এখানে একটা ঝাপসার মতো কালোর মতো হয়েছে, কালারটা কালো দেওয়া আছে এই কারণে। এরপর ট্রান্সপারেন্সি, এটা দিলে অস্পষ্ট হবে, বাম দিকে করলে একটু বাড়বে, যত ডান দিকে করবেন বেশি হবে তত ঝাপসা হবে, মানে দেখা যাবে না। সাইজ এবার বড় হচ্ছে শ্যাডোটা। ব্লার, এটা দিলে ঝাপসা হবে। তারপর অ্যাঙ্গেল, এটা যদি বাড়ান তাহলে এটা একটু বাঁকা হবে আর কি। কীভাবে শ্যাডোটা হচ্ছে সেটা। ডিস্টেন্স মানে ছবি থেকে কত দূরে শ্যাডোটা হবে সেটা। এরপর আর কালার যদি চেঞ্জ করি শ্যাডো, তাহলে শ্যাডোর কালার চেঞ্জ হবে। এই যে দেখেন আমি খয়েরির মতো কালার দিলাম। এভাবে আপনি যে কোনো কালার দিতে পারবেন এখানে ক্লিক করে। তো আমি ইনার দিলাম, দেখেন ভিতরে একটা শ্যাডো হচ্ছে, মানে একটা ঝাপসা মতো একটা কালার আসতেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, এটা নিজে নিজে করে দেখবেন। এবার আমি এই যে দেখেন পার্সপেক্টিভ দিলাম, তাহলে পাশে ছায়া হচ্ছে, দেখেন এই যে ছায়া নিচ দিকে। এই যে দেখেন এখানে প্রিভিউতে যত যেদিকে আছে সেদিক ছায়াটা বাঁকা হবে। এবার আমরা ক্লোজ না করে 3D ফরম্যাটে যাব। ক্লোজ করলে আবার পিছন থেকে আসতে হবে, এই জন্য আমি ক্লোজ করব না। 3D ফরম্যাট, এখান থেকে 3D ফরম্যাট টপ মানে উপরে কীরকম হবে, কীরকম উঁচু হবে সেটা, বটম নিচেতে কীরকম হবে, এই জিনিসগুলো আপনি ভিডিওতে সব বুঝতে পারবেন না, যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন, মানে হচ্ছে দেখা যাবে না এটা আর কি, সামান্য কিছু পরিবর্তন হবে। তো এটা আপনারা করে দেখবেন। এরপরে ডেপথ কালার, তারপরে কন্ট্রোর এটা বাড়াবেন, এই যে দেখেন বাড়ালে কীরকম হচ্ছে। তারপর ম্যাটেরিয়াল, এটা দেখতে কেমন হবে। তারপরে লাইটিং আছে। এটা যখন আমি 3D রোটেশন করব তখন ভালোভাবে বুঝতে পারবেন। এখন জাস্ট কাজটা হচ্ছে। তো রিসেট দিলে আগেকার অপশানে চলে আসবে। আমি ক্লোজ করব না, এবার দিব 3D রোটেশন। এবার এটা ভালোভাবে বুঝতে পারবেন, চোখে দেখতে পাবেন আর কি, ভিডিওতে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা যেভাবে আছে ঠিক সেরকম হবে। নো রোটেশন, প্যারালাল, পার্সপেক্টিভ, ঠিক যেভাবে আছে আপনার এই অবজেক্টটা সেরকম হবে আর কি, অর্থাৎ সেই ছবিটার আকৃতি ওরকম হবে। দেখেন আমি ক্লিক করলাম, এবার এক্স অক্ষে রোটেশন করতেছে ভূমির সমান্তরালে। এটা বাড়ায় কমায় দেখবেন, এই যে দেখেন ঘুরতেছে। ওয়াই অক্ষ মানে উপরে নিচে এটা ঘুরবে। এটা বাড়ালে দেখেন এই যে ঘুরতেছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরাতে পারবেন।
ডিস্টেন্স ফ্রম দ্য গ্রাউন্ড, মাটি থেকে কত উপরে ছায়াটা হবে আর কি। এই যে মানে ছবি থেকে ছায়ার দূরত্ব, রিসেট দিলে আগেরটা হবে। এখন পিকচার এটাতে ক্লিক করবো। ক্লিক, এখানে হচ্ছে রিকালার, মানে পুনরায় কালার দিতে হবে পিকচারে। এই যে আমি কালার এখান থেকে যে কোনটা দিতে হবে, ছবির রং চেঞ্জ হবে। ব্রাইটনেস এভাবে বাড়ালেই বাড়বে উজ্জ্বলতা, আর কমালে কমবে। আর কন্ট্রাস্ট এটা হচ্ছে একটু লালচে ভাব বাড়বে যদি বাড়ান, আর কমালে লালচে ভাব কমে যাবে। রিসেট পিকচার দিলে আগেরটা আসবে। তারপর হচ্ছে টেক্সট বক্স। এটা যখন আমরা টেক্সট বক্স অর্থাৎ বক্সের কাজ দেখাবো শেপে, সেখানে বিস্তারিত দেখবেন। এটা শেপের ক্ষেত্রে হয়। এবার হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে ওই যে উপর দিকে দিলে লাল কালার বাড়বে, লালচে ভাব বাড়বে, আর নিচের দিকে দিলে লালচে ভাব কমবে। জিরো দিলে নর্মাল হবে। এই যে নিচের দিকে দিলে কালো ভাব আসবে একটু করে, লালচে। এবার হচ্ছে রিকালার। এখান থেকে আপনি ছবির কালার করতে পারেন। মোর ভেরিয়েশনস, এখানে অনেক ধরনের কালার আছে, এখানে যে কোনো কালার দিতে পারেন। জাস্ট আমি কারসর হবার করতেছি, দেখেন চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে আমরা দেব কম্প্রেস পিকচার, মানে ছবিটা জায়গা ছোট হবে। এই যে দেখেন ডকুমেন্ট, এখানে আমি দেখলাম প্রথমে আছে হচ্ছে আমার 25.4 KB। তো ছবিটার উপর যখন আমি কম্প্রেস করব তখন ছবিটার জায়গা কমে যাবে। তো আমরা এখানে এই ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ছবি আছে, এই ছবির উপর আমরা কম্প্রেস করব এই ছবিটাকে, ছবির উপর ক্লিক করে। তো ক্লিক করলাম। এবার হচ্ছে ফরম্যাট। এখানে ক্লিক না করলে কিন্তু ফরম্যাট অপশন আসবে না ছবির উপরে। তো আমি এখানে অ্যাপ্লাই টু সিলেক্ট ওটা দিলাম। তারপরে আমি সবচেয়ে ছোট যেটা ইমেইল, এটা দিব। তারপর ওকে করব। ওকে ওকে করার পর এটা কেটে দিলাম, ইয়েস করব, মানে ছবিটা সেভ করলাম আর কি চেঞ্জ করার পরে। এইবার দেখেন যে এখানে প্রপার্টিসে গেলে এই যে 19.1 KB, অর্থাৎ কিছু জায়গা কম নিয়েছে। এটা হচ্ছে এই কম্প্রেসের কাজ। এরপর আমি আবার আসলাম। এবার হচ্ছে চেঞ্জ পিকচার, এখান থেকে আপনি ছবি চেঞ্জ করতে পারেন, এই ছবি বাদ দিয়েও অন্য ছবি নিতে পারেন। তো আমি যে কোনো একটা ছবি নিব, বা আপনি এই ক্লিপ আর্ট থেকেও ছবি নিতে পারেন। তো আমি জাস্ট দেখাচ্ছি, চেঞ্জ করলাম পিকচার, অন্য একটা ছবি নিব। এই যে ইনসার্ট করলে ওই পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর যদি এই ছবিতে কোনো পরিবর্তন করেন, রিসেট পিকচার করলে আবার ওই আগেকার অবস্থায় চলে আসবে। এই যে রিসেট পিকচার দেব, প্রথমে এই ছবিটা যেরকম ছিল সেরকম হবে। এই যে দেখেন আগেকার অবস্থায় চলে আসে। এবার আমরা দেখব হচ্ছে পিকচার স্টাইলস, অর্থাৎ ছবির যে চারপাশে ফ্রেম থাকে সেই ফ্রেমটা কেমন হবে। এই যে দেখেন ক্লিক করতেছি, চারপাশে সাদা হয়েছে। এই যে বাইরে দেখেন ছবির চারপাশে বর্ডারটা সাদা হয়েছে। এখানে যেরকম আছে ঠিক সেরকম হবে, এবারে কোনো বর্ডারই নাই। এবার একটু ছায়া আসছে নিচে, এই যে দেখেন কালো বর্ডার, তারপরে মোটা কালো বর্ডার আসছে, তারপরে গোলাকার করলে গোলাকার হবে। এগুলো হচ্ছে পিকচার স্টাইলস। এভাবে যে কোনোটার উপর ক্লিক করলে সেটা হয়ে যাবে। এবার পিকচার শেপ, এখান থেকে
যেরকম দিবেন শেপে ক্লিক করবেন, ঠিক সেরকম শেপ হবে, আকৃতি হবে আপনার ছবি। এই যে দেখেন রম্বস আকৃতির হলো, প্লাস আকৃতির হলো, প্লাসে দিলে এইভাবে আপনি যে আকৃতি দিবেন, এই যে এখানে পতাকার স্টাইলের হলো আকৃতি। এবার এইভাবে আপনি যে কোনো আকৃতি দিবেন। এবার হচ্ছে পিকচার বর্ডার, চারপাশের যে বর্ডার আছে লাইন, সেটা কেমন হবে। নো আউটলাইন দিলে কোনো আউটলাইন হবে না। তারপর মোর আউটলাইন কালার্স দিলে এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, যে কালারের উপর ক্লিক করবেন সেই কালার হবে চারিদিকে বর্ডারটা। পিকচার বর্ডার অপশন এটার আন্ডারে, অর্থাৎ যে কালার দিবেন সেই কালারের বর্ডার হবে পিকচারের। এভাবে আপনি যে কোনো কালার দিতে পারেন। মোর আউটলাইন কালার, এখান থেকে যে কোনো একটা কালারে ক্লিক করবেন, তারপরে এই যে দেখেন প্রিভিউ চেঞ্জ হলো নীল কালার, ওকে দিতে পারেন। এবার আমি গোলাপি কালার নিলাম, এই যে এভাবে কালার চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে পিকচার ওয়েটস, ওয়েট হচ্ছে কত মোটা বা চিকন হবে এই এটা আপনার বর্ডারটা, সেটা পিটি যত বাড়াবেন তত মোটা হবে। এবার ড্যাশেস, অর্থাৎ এই চারপাশের ড্যাশটা কেমন হবে আউটলাইনের, সেটা এই ছবিটাতে আপনারা বুঝতে পারতেছেন না, আমি অন্য একটা ছবি নিয়ে আসবো তাহলে বুঝতে পারবেন। আসলে কাজ হচ্ছে কিন্তু বুঝতে পারতেছেন না, এই যে আমি অন্য একটা ছবি নিয়েছি তাহলে আপনারা ক্লিয়ার হবেন। এই যে পিকচার বর্ডার, এখান থেকে ড্যাশ, এই যে আমি ড্যাশে ক্লিক করলাম, এই যে দেখেন ছবির চারপাশে ছোট ছোট ফাঁকা ফাঁকা হয়েছে। এটা আপনারা যখন করবেন তখন দেখবেন, তবে এটা আমি দেখাবো, একটু বড় করলে বুঝতে পারবেন। আমরা ওয়েটটা বাড়াই দেব, তাহলে এটা একটু বড় ভাবে দেখতে পাবেন। এই যে দেখেন ড্যাশ হলো, এভাবে আপনি এই ড্যাশ থেকে যেইটা দিবেন সেটাতে ক্লিক করবেন, তাহলে ওই আকৃতির বর্ডার হবে। এবার পিকচার ইফেক্টস, বিভিন্ন ধরনের ইফেক্টস ব্যবহার করা হবে। শ্যাডো, শ্যাডো হচ্ছে ছায়া, এই যে ছবির পাশে ছায়া হচ্ছে দেখেন, ছবিটা ছোট করলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, তারপরেও ছবিটা বর্ডারের চারপাশে ছায়া হয়েছে দেখেন। রিফ্লেকশন, রিফ্লেকশন দিলেও এটাও একটা রিফ্লেকশন আসবে, প্রতিফলন আসবে। এই যে দেখেন চারপাশে আসছে। তো ছবিটা একটু ছোট করে নিচ্ছি। এই যে দেখেন রিফ্লেকশন, নিচে একটা ছবির মতো আসছে, মানে প্রতিবিম্ব। ছবিতে ক্লিক না করলে ফরম্যাট অপশনটা আসবে না। গ্লো মানে হচ্ছে কিরণের মতো হবে আর কি।
বিভিন্নটা করে দেখবেন। এবার সফট এজ মানে প্রান্ত কীরকম সফট হবে সেটা। তারপরে এভাবে নিচে আমরা দেবো 3D রোটেশন, মানে ঘোরানো, ছবিটা কিভাবে ঘুরবে। 3D হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। 2D হলে শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, এখানে কত পুরুত্ব সেটাও হবে আর কি। এবার হচ্ছে পজিশন, এই ছবিটা পৃষ্ঠার কোথায় থাকবে, উপরে নিচে ডানে না বামে না মাঝখানে, ঠিক সেটা আর কি। যে দেখেন ভিতরে মাঝখানে চলে আসলো। আমি যদি নিচে দিই তাহলে দেখেন নিচে মাঝখানে চলে আসবে, নিচে মাঝখানে চলে আসলো। অর্থাৎ পৃষ্ঠার কোথায় এই ছবিটা অবস্থান করবে সেটা। ব্রিং টু ফ্রন্ট আর সেন্ড ব্যাক, এটা করতে গেলে দুইটা ছবি নিয়ে আসতে হবে। তো আমি দুইটা ছবি নিয়ে আসবো। এটা আপনি ক্লিপ আর্ট থেকেও নিতে পারেন, পিকচার থেকেও নিতে পারেন, আমি জাস্ট পিকচার থেকে নিলাম। এই ফরম্যাট অপশনগুলো যে কোনো ছবির জন্যই কাজ করবে। এভাবে টানতে ছবি আসতেছে না, তার মানে হচ্ছে এখানে এই যে টেক্সট র্যাপিং, এটার এখান থেকে ব্রিং ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট অথবা বিহাইন্ড দ্য টেক্সট করতে হবে, তাহলে ছবিটা নড়াতে পারবেন। এবার একটার উপর আরেকটা ছবি নিয়ে আসবো। এই যে একটার উপর আরেকটা নিয়ে আসলাম। এখন আমি যেটাতে ক্লিক করবো সেটার কাজ হবে। তো আমি উপরেরটাতে ক্লিক করব, এটা সেন্ড টু ব্যাক, এটা পিছনে নিয়ে গেলাম। দেখেন পিছনেরটা উপরে আসলো, উপরেরটা পিছনে গেল। আবার নিচেরটাতে ক্লিক আছে, আমি সেন্ড বিহাইন্ড টেক্সট করব। এটা যদি করি তাহলে লেখার পিছনে যাবে, এখানে কোনো লেখা নেই, লেখা থেকে লেখার পিছনে যাইতো। এবার টেক্সট র্যাপিং অপশন, এটার জন্য আমার কিছু লেখা লাগবে। তো আমি একটা ডকুমেন্ট থেকে কিছু লেখা নিয়ে আসলাম। ছবি নিয়ে আসার পরে যে কোনো একটা জায়গাতে লেখার মাঝখানে ছবিটা রাখবো, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। ইনলাইন উইথ টেক্সট মানে হচ্ছে আগে ছবি থাকবে তারপরে লেখা শুরু হবে। স্কোয়ার হলে চারিদিকে থাকবে লেখাটা, চারকোনা হবে। বিহাইন্ড টেক্সট টাইট, টাইট দিলে যে টাইট থাকবে। বিহাইন্ড টেক্সট দিলে এই যে লেখার পিছনে চলে গেল ছবিটা, এটা হচ্ছে বিহাইন্ড টেক্সট, পিছনে। ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, লেখার সামনে। থ্রো মানে লেখার মাঝখানে এই ছবিটা থেকে যাবে। এডিট র্যাপ পয়েন্ট মানে এই যে র্যাপ পয়েন্ট কম বেশি করলে ওটার নাম করে লেখাও ফাঁক হবে অথবা কাছে চলে আসবে। এই যে লেখা দেখেন চলে আসছে, এই পয়েন্ট অনুযায়ী লেখাটা এদিক সেদিক যাচ্ছে।
এখান থেকে মোর অপশান যাবেন, যাওয়ার পরে আপনি অ্যাডভান্সড লেআউট পিকচার অফ পজিশন, এখান থেকে এই যে অ্যাবসলিউট পজিশন যেখানে টিক দিবেন দিয়ে কমা বাড়া করবেন, তাহলে বুঝতে পারবেন কী পরিবর্তন হচ্ছে। এই যে দেখেন, এই যে ডান পাশে চলে আসলো লেখাটা, ছবিটা। আবার এই যে ভার্টিক্যাল, এখানে অ্যাবসলিউট পজিশন, এটা উপরে নিচে হবে আর কি। এই পজিশনগুলোতে সরি, এই টিক বক্স আছে, এগুলোতে টিক দিয়ে আপনি চেঞ্জ করে দেখবেন কেমন চেঞ্জ হচ্ছে। এবার অ্যালাইন, অ্যালাইন মানে হচ্ছে সাজানো, একই লাইনে সাজানো, এটা হচ্ছে অ্যালাইন। তো এটার জন্য আমার দুটো ছবি লাগবে, এখানে টেক্সটের কোনো কাজ নেই লেখার। তো আমি দুটা ছবি নিয়ে আসবো, একের অধিক ছবি আর কি। তো আমি দুইটা নিয়ে আসলাম। এভাবে টানলে আসবে না, আপনার বিহাইন্ড দ্য টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করতে হবে। দুটো আমি ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট অথবা বিহাইন্ড দ্য টেক্সট করলাম। এই যে এখন অ্যালাইন মানে হচ্ছে সাজানো, সাজানো কীভাবে, একই দিকে সমান থাকবে, অন্য দিক অসমান থাকতে পারে। তো আমি প্রথমে দুটা ছবি সিলেক্ট করে নিব। এই যে দেখেন, আমি অ্যালাইন লেফট করলাম, বাম দিকে সমান হলো, দেখেন অ্যালাইন রাইট, ডান দিকে সমান হলো, বাম দিক অসমান। তারপর দেখেন অ্যালাইন বটম মানে নিচের দিকে সমান হবে, এই যে নিচের দিকে সমান হয়েছে। তারপরে অ্যালাইন মিডিল, মাঝখানে সমান হয়েছে। অর্থাৎ যে কোনো একদিকে সমান হওয়া, যে লেখা আছে কমান্ড সে অনুযায়ী সমান হবে আর কি। অ্যালাইন লেফট হলে লেফট, বাম দিকে সমান হবে, রাইট হলে ডান দিকে। এবার রোটেট, রোটেট মানে যে ছবির উপর ক্লিক থাকবে সেই ছবি এখানে রোটেটের অপশান অনুযায়ী রোটেট হবে। এটা হচ্ছে এই যে ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, মোর রোটেশন। এখান থেকে আপনি সাইজ অ্যান্ড রোটেট, সাইজ বড় কমা হবে এবং ঘুরবে। এবার স্কেল, এখানে হাইট বাড়বে কমবে, এই যে দেখেন ছবি বড় হচ্ছে মানে হাইট বাড়তেছে। তারপরে ক্রপ, এখানে এই যে লেফট, এই যে দেখেন উপরে থেকে নিচে কমে আসতেছে, লেফট ছবির বাম পাশে কমে যাচ্ছে মানে কেটে যাচ্ছে। এভাবে এই অপশনগুলো ক্লিক করে দেখবেন, রিসেট করলে ছবিটা আগের অবস্থায় চলে আসবে। তো আমি রিসেট করব, রিসেট করলে দেখেন এই যে প্রথম অবস্থায় যে ছিল ছবির চেহারা ঠিক সেরকম হলো। এবার হাইট, হাইট মানে ছবির উচ্চতা বাড়বে অথবা কমবে। এটা একটু ছোটো করে নিই। এই যে কমতেছে হাইট, উপরে দিলে বাড়বে, নিচে দিলে কমবে। এবার উইড পাশে বাড়বে অথবা কমবে। তাহলে আমার মোটামুটি সবগুলো উপরের অপশানের কাজ করা হয়ে গেল। এবার অর্গানাইজ ক্লিপস, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ক্লিপস আছে, এর মধ্যে অনেকগুলো ছবি আছে। তো মাই কালেকশান, এটার মধ্যে ক্লিক করব, ফেভারিট। তো এই যে দেখেন অফিস কালেকশান, এটাতে অনেকগুলো আছে। একাডেমিক, একাডেমিক দিলে হচ্ছে শিক্ষা সংক্রান্ত যেগুলো সেগুলো।
অ্যানিমাল দিলে পশুর পাখি সংক্রান্ত, বিল্ডিংস দিলে বিল্ডিং সংক্রান্ত, এখানে অনেকগুলো আছে। এখান থেকে ছবিগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটাই হচ্ছে ক্লিপ আর্টের মেইন কাজ। অর্থাৎ অনেকগুলো ক্লিপ থাকবে, ছবি থাকবে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনার আছে, এখানে ফুড রিলেটেড আছে, সায়েন্স রিলেটেড আছে। এখানে যেই সংক্রান্ত আছে সেটাতে ক্লিক করলে সেই ছবিগুলো আসবে। তারপরে এটা টান দিবেন, টান দিয়ে ধরে এই পৃষ্ঠাতে নিয়ে আসবেন। এরপরে আবার ক্লিক করবেন, ক্লিক করলে ফরম্যাট অপশান আসবে। এরপরে যাবতীয় ছবির যতগুলো কাজ আছে সেগুলো আমি যেগুলো দেখালাম সেগুলো করবেন। এভাবে ধরে ছোট বড় করবেন। তারপরে উপরে যতগুলো অপশান আছে, এই যে এখানে আরেকটা অপশান বাকি ছিল ক্রপ, এটা করলে ছবি কাটা আর কি। এই যে এইভাবে আপনি ছবিটা কাটতে পারবেন। এরপর ক্লিপ আর্ট অন অফিস অনলাইন, এখানে ক্লিক করলে আপনার ইন্টারনেট থেকে ছবি এখনকার সময় নিয়ে আসতে পারবেন। তো ইন্টারনেট কানেকশান থাকলে আপনার এটা এভাবে আসবে। টিপস ফর ফাইন্ডিং, এখান থেকে কিভাবে ছবিগুলো পাবেন সেটা সংক্রান্ত লেখা আছে। তবে বর্তমান যুগে এখন আপনি ইন্টারনেট থেকে সব ধরনের ছবি পাবেন আর কি। তবে এটা জানা দরকার বেসিকটা কিভাবে কাজ করে, এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে এটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করবেন। ধন্যবাদ।